হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি ছোট গুনাহ করো চাই বড় গুনাহ করো, তুমি শুনে রাখো তোমার কয়েকটা ক্ষতি হবে। নম্বর 1, তোমার চেহারা থেকে নূর সরে যাবে, তোমার চেহারায় নূর থাকবে না। যতই তুমি ফেসিয়াল করো, যতই তুমি ডিজাইনিং করো, যতই তোমার চেহারাকে বিউটি পার্লার দিয়ে সাজাও না কেন, তোমার চেহারার মধ্যে নূর থাকবে না। আহা, তোমার চেহারায় নূরান্বিত যেটা ছিল সেটা আর কোনো দিন পাবা না। এই গুনাহের কারণে তোমার চেহারা নষ্ট হয়ে যায়। গুনার কারণে নম্বর 2, তোমার শরীরের শক্তি কমে যায়, যার কারণে মানুষ তোমাকে কোনো কাজ জিগাইলে তোমাকে সেই কাজ করতে মন চাবে না, মানুষ তোমাকে কিছু বললে করতে মন চাবে না, শরীরের শক্তি কমে যাবে, অস্থিরতা বিরাজ করবে, তুমি শান্তি পাবা না, যেখানেই যাবা সেখানেই অশান্তি বিরাজ করবে। নম্বর 3, আহা, যুবকরা তো আজকে বুঝেই না যে গুনাহ করলে কি ক্ষতি, গুনাহ করলে কি শাস্তি। তো আজকে যুবকরা বুঝেই না, যুবকরা বুঝতেই চায় না যে গুনাহ করলে এত পরিমাণ ক্ষতি। নম্বর 3, রিজিক তোমার তকদিরে যেটা ছিল, এই গুনাহ করার কারণে তোমার রিজিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নম্বর 4, মানুষ তোমাকে কোনোদিন ভালোবাসবে না, মানুষ তোমাকে ভালো নজরে তাকাবে না, যেখানেই যাবা সেখানে তুমি বেইজ্জত হবা, লাঞ্ছনা হবা, মানুষ তোমাকে গালিগালাজ করবে, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে, মানুষ তোমাকে নিয়ে ট্রল করবে, মানুষ তোমাকে নিয়ে শিকায়ত করবে, মানুষ তোমাকে নিয়ে অযথা অহেতুক কথাবার্তা বলবে। আহা, সেইগুলো তোমার সেই দিন বরদাস্ত হবে না। এজন্য আসো, গুনাহগুলো ছাড়ো, গুনাহ থেকে তওবা করো, রব্বুল আলামিনের দরবারে আসো, সেই কুদরতি পায়ে সেজদা দাও, তওবা করো, সেই গুনাহ থেকে মাপ চাও।